দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই একটা হলে এক গামলা মুড়ি সাবার করে দেওয়া যাবে। দাঁড়ান আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওমা, হ্যাঁ, ওটা কি জিনিস? এটা মিষ্টি লাউয়ের ভুড়ি। এটা দিয়ে কি করবে? এটা দিয়ে দুর্দান্ত একটা চপ বানাবো, খেতে খুব সুন্দর লাগবে। এ দিয়ে দুর্দান্ত চপ, তাই আবার মানুষ খাবে? আরে বাবা তুই দেখ না মানুষ খায় কি কি করে, তুই দেখ। আমি চপটা বানাই, তুই বসে বসে দেখ। প্রথমে হাফ কাপ বেসন নেব। হাতের কাছে ময়দা থাকলে ভালো হতো, ময়দা যেহেতু আজকে নেই, হঠাৎ মাথায় ঢুকলো তাই। এবারে নিয়ে নেব অল্প কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, পেস্ট করা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, পেস্ট করা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং মিষ্টি কাঠ, পেস্ট করা আদা, জিরে, গোলমরিচ এবং ধনিয়া। এবার অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এটা যেহেতু মশলা বাটা ছিল ধোয়ার জল, যেহেতু অল্প ভুঁড়ি তো তাই অল্প জল দিয়ে নিয়েছি, বুঝতে পেরেছ? ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এবার কড়ায় অল্প তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মিশানো ব্যাটার দিয়ে লাউয়ের ভুঁড়িটা মাখিয়ে দিয়ে দেবো আস্তে আস্তে। এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে হবে গায়ে যাতে লেগে না যায়। আঁচটা কিন্তু অল্প রাখতে হবে, যদি জোরে আঁচ দিই তাহলে লাউয়ের ভুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হবে না, পুড়ে যাবে এবং সিদ্ধটা কম হবে, তাই আঁচটা আস্তে রাখতে হবে। দেখুন টুকটুক করে উল্টে দিতে হবে, কি সুন্দর হচ্ছে দেখুন, আপনারা দেখতে থাকেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কি ভাবতে পারছেন যে মিষ্টি লাউয়ের ভুঁড়ি দিয়ে এত সুন্দর স্ন্যাক্স বানানো যায়? এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই একটা হলে এক গামলা মুড়ি সাবার করে দেওয়া যাবে। দেখা পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দাঁড়ান আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খেতে যা লেগেছে বন্ধুরা, কি বলবো আর আপনাদের। দারুণ টেস্ট হয়েছে। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে দেখে এটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কিন্তু।